না 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 বন্ধুরা, এটা আসলে মানা যায় না। এটা আসলে একদমই মানা যায় না বন্ধুরা। আমরা শাকিব খানের ভক্তরা কখনোই শাকিব খানের সিনেমায় বা কোনো বেয়াদব টাইপের কোনো নায়ক, এরকম কোনো টাইপের নায়কের আমরা তাণ্ডব সিনেমায় কেমিও দেখতে চাই না। পরিচালক রায়হান রাফির উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনি যদি তাণ্ডব সিনেমায় সত্যি সত্যি নিশোর কোনো কেমিও রেখে থাকেন, তাহলে অতি দ্রুত সেই কেমিও সিনটা বাদ দিয়ে দেন। কারণ শাকিব খানের ভক্তরা কখনোই চায় না একজন বেয়াদব যে সিনেমা সম্পর্কে, আমাদের মেগাস্টার শাকিব খানের সম্পর্কে আজে বাজে কথা বলবে, আপনি তাকে নিয়ে আবার শাকিব খানের সিনেমায় আপনি চমক দেখাবেন। এটা কখনোই শাকিব খানের ভক্তরা চায় না, সাকিবিয়ানরাও চায় না। তাণ্ডব সিনেমায় যদি নিশোর কোনো কেমিও থেকেই থাকে আর যদি রাখতেই হয়, সেই সিনেমা মুক্তির আগে, তাণ্ডব সিনেমা মুক্তির আগে সর্বপ্রথম নিশোকে প্রকাশ্যে লাইভে মিডিয়ার সামনে এসে শাকিব খানের কাছে ক্ষমা চাইতে হবে যে শাকিব খানের সাথে আমি যা করেছি, শাকিব খানের যাতে যে হয়েছে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী, এরকম ক্ষমা চেয়ে তারপরে তাণ্ডব সিনেমায় তিনি কেমিও নিয়ে আসতে পারেন। তার আগে শাকিব খানের ভক্তরা, সাকিবিয়ানরা কোনো তথাকথিত কোনো নায়ককে শাকিব খানের সিনেমা দেখতে চায় না। ঠিক আছে, পরিচালক রায়হান রাফি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এখনও যদি তাণ্ডব সিনেমায় যদি কোনো কেমিও রেখে থাকেন, তাহলে সেই সিনেমা মুক্তি দেওয়ার আগে অবশ্যই যে নিশু যেন প্রকাশ্যে লাইভে এসে মিডিয়ার সামনে তারপরে যেন শাকিব খানের কাছে ক্ষমা চায় যে তিনি যা করেছেন, তিনি সেটা অন্যায় করেছেন, তিনি সেটা ভুল বুঝে করেছেন, আর শাকিব খান হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির গর্ব, এরকম যাতে ক্ষমা চেয়ে তারপরে তাণ্ডব সিনেমা যেন তাকে রাখা হয়। তো বন্ধুরা, আপনাদের মন্তব্য কি? আপনারা কি বলেন? আপনাদের সেই মন্তব্য অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে?